everyone, I am Atrey. Welcome back to my channel Everyday Echoes Atrey. আজকে সকালবেলায় বানিয়েছিলাম সাবুদানার পোলাও। তো সাবুদানাগুলোকে রাত্রেবেলায় হচ্ছে কি যে ওভারনাইট সোক করে দিয়েছিলাম। সকালবেলায় দেখুন কি সুন্দর বলের মতন ছোট্ট ছোট্ট বলের শোলার যে দানা হয় তার মতন হয়ে গেছে। এরপরে সমস্ত সবজিকে কেটে তেলে হচ্ছে কি যে ভেজে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে নুন দিয়ে দিয়েছি। এতে কিন্তু আমি হলুদ ইউজ করি না, তো হলুদ ইউজ করি না। তারপরে হচ্ছে এই যে কাজু কিশমিশ একটু দিয়ে দিলাম, বেশ মোটামুটি ভাজা হয়ে গেল কারি পাতা দিয়ে, আর সাবুগুলোকে হচ্ছে কি যে দিয়ে দিলাম। এরপরে বেশ এদিক ওদিক ওলট পালট করে হয়ে গেল সাবুদানার পোলাও। এটা বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে। জিয়াও হচ্ছে স্কুলে টিফিন নিয়ে গেছে। আজকে জিয়ার হাফ ডে, মানে ও চলে আসবে 12:45 একটা নাগাদ ওর ছুটি হয়ে যাবে। এইখানে হচ্ছে কি যে একটা রথের উৎসব হয়, যেখানে যার জন্য হচ্ছে ভীষণ জ্যাম হয়, যার ফলে হচ্ছে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। কিছু স্কুল তো বন্ধই করে দিয়েছে, নেহাতি এদের স্কুলটা অন্যদিকে, তাই হচ্ছে কি যে খোলা ছিল। আপনাদেরকে সরস্বতী পুজোর ব্লগে বলেছিলাম না, আমার সোসাইটির হচ্ছে কি যে ট্যাবিউবা রোজিয়া ফুলগুলোকে দেখে কি যে এখানে গোটা ব্যাঙ্গালোর হচ্ছে কি যে পিঙ্ক সিটিতে পরিণত হয়েছে। চলুন জিয়াকে স্কুলে ড্রপ করে দিয়ে আর আমরা হচ্ছে কি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বেরিয়েছিলাম। এই একটা এইচএস লেআউট বলে জায়গা আছে, যেটা আমার বাড়ি থেকে 15 মিনিটের ডিস্টেন্স। সেইখানে হচ্ছে কি যে পুরো গলিতে গলিতে রাস্তায় রাস্তায়, যেখানে মানে গোটা ব্যাঙ্গালোরের হচ্ছে কি যে রাস্তায় গলিতে গলিতে আর পার্কগুলোতে পুরো পরিপূর্ণ ভরে রয়েছে এই ফুল। দেখতে ভীষণই সুন্দর ফুলগুলো। এই টিবিউবা রোজিয়া এই ফুলগুলোর নাম সাধারণত মানে গোলাপি পাউই বা রোজি ট্রাম্পেট ট্রি নামে পরিচিত। অ্যাকচুয়ালি এটা একটা শ্বাসরুদ্ধকর ফুলের গাছ, যা ফুলের সময় ব্যাঙ্গালোরকে পিঙ্ক বা গোলাপি বা পার্পল বা হালকা বেগুনি রঙের একটা দুর্দান্ত মনোরম ক্যানভাসে রূপান্তরিত করে। ভীষণ সুন্দর, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এর থেকে যে শোভা পাওয়া যায়, এর যে শোভা সে মানে কাছে না দেখলে বোঝা যাবে না, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। ভীষণ প্রাণবন্ত ফুলগুলো, আর ফুলগুলো মানে একটা দর্শনীয় দৃশ্য তৈরি করে। বসন্তের আগমনের সাথে সাথে সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এই ফুলগুলো ফোটে। এটা মানে ইন্ডিকেট করে যে স্প্রিং চলে এসেছে, বসন্তকাল চলে এসেছে, এটাই তার বোঝা যায়। আর ফুল গাছগুলোর তলায় যদি দাঁড়ান, টুপটুপ টুপটুপ করে আপনার মাথায় এক একটা ফুল ঝরে পড়তে থাকবে, এত বিউটিফুল। ব্যাঙ্গালোরের রাস্তাঘাট, পার্ক, বিভিন্ন রকম আইটি পার্কগুলোর মধ্যেও ভীষণ সুন্দরভাবে এই গাছগুলো সাজানো আছে, এবং আশেপাশে এলাকাগুলোকে ভীষণভাবে মানে তার যে স্বতন্ত্র ট্রাম্পেট আকৃতি গোলাপি ফুলগুলো দিয়ে সাজিয়ে তোলে। আর গাছগুলো তার সব পাতা ঝরিয়ে একদম মানে শেষ করে দেয়। কিছু কিছু গাছে পাতা থাকে, আবার কিছু কিছু গাছে একদম পাতা থাকে না, শুধু ফুলগুলো থাকে। আর ফুলগুলো ঝরে পড়তে পড়তে মানে ল্যান্ডস্কেপগুলোকে পুরো একদম মুগ্ধ করে তোলে গোলাপি পাপড়ির গালিচায়। মনে হবে যেন একদম সত্যি বলছি গোলাপি রঙের যেন কার্পেট পাতা আছে, এত সুন্দর লাগে তলাগুলো। প্রতি বছরই অ্যাকচুয়ালি একই রকমভাবে দর্শকদের বা স্থানীয় বাসিন্দাদের বা পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে, ভীষণ আকর্ষণ করে। পুরো শহরটাকে একটা ফুলের আশ্রয়স্থলে পরিণত করেছে। এই ফুলগুলো না বেশ বড় বড় হয় কিন্তু, আর ভীষণ সূক্ষ্ম একটা লাইট মানে স্মেল থাকে, যেটা বাতাসের মধ্যে মিশে মানে একটা ভীষণ সুন্দর আনন্দদায়ক পরিবেশ তৈরি করে। খুব ভালো লাগে কিন্তু। আর বসন্তের সময় না, বসন্তের যে আগমন, এটা কিন্তু ইন্ডিকেট করে, আর প্রকৃতির একদম পুনর্বীকরণেরও প্রতীক একটা। শহরটাকে একেবারে গোলাপি স্বর্গে পরিণত হয়ে যায়, যার ফলে অনেক অনেক ফটোগ্রাফার, যেরকম আমিও গেছি, সেরকম আমার মতন প্রচুর প্রচুর ব্লগার অ্যান্ড ফটোগ্রাফারকে এই রোডের মধ্যে দেখতে পাওয়া গেছে, এবং তারা দারুণ দারুণ ফটো ক্যাপচার করে এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে অপূর্ব অপূর্ব সব ফটো শেয়ার করে। দুর্দান্ত এই ফটোগুলোকে মানে ফুলগুলো এত সুন্দর লাগে। এই ফুলগুলোর আবার শুধু দেখতে সুন্দর নয়, এর গুণও আছে। এই ফুলগুলো দিয়ে আবার নাকি মেডিসিন তৈরি হয়, যা শোভাময় মূল্যের বাইরে একটা মূল্যবান গুণমান জিনিসও তৈরি হয়। মানে এটা কিন্তু আমি জানতাম না, সেদিনকে কিছু লোকজনের সাথে কথা বলতে গিয়ে জানতে পেরেছি। ব্যাঙ্গালোরে এর মানে যে জনপ্রিয়তা, প্রকৃতির সৌন্দর্যের, প্রকৃতির শহরের উপলব্ধি, মানে আমাদের যে হৃদয় আর মনকে মোহিত করার জন্য একটা সাধারণ ফুলের গাছ তার যে কী ক্ষমতা সেটা মানে দেখিয়ে দেয়, সেটা প্রতিফলিত হয়। প্রতি বছর বসন্তে শহরকে মানে একদম প্রাকৃতিক দৃশ্যকে একটা শ্বাসরুদ্ধকর ফুলের দর্শনে পরিণত করে। এমনিই ব্যাঙ্গালোর হচ্ছে গার্ডেন সিটি। এরপরে হচ্ছে কি যে বলুন কী রকম সুন্দর লাগছে দেখতে।
রাস্তাঘাটগুলো দুপাশে আর গাছগুলো দুপাশে রয়েছে, আর টুপটুপ করে হচ্ছে ফুল পড়ে, পাতা পড়ে, সব ঝরে ঝরে পড়ে, আর মানুষ লোকজন হচ্ছে কি যে এই রাস্তার উপর দিয়েই যায়। অ্যাকচুয়ালি সকালবেলায় না গেলে এত সুন্দরভাবে ক্যাপচার করতে পারতাম না, তাই জন্য অফিসের আগেই হচ্ছে কি যে এই কাজটা সেরে বাড়িতে এসে অফিস করে তারপরে সন্ধেবেলায় গিয়েছিলাম মুভি দেখতে। মুভিটার নাম মেরে বাতোं में ऐसा उलझा जिया। ভালো ছিল, রোবোটিক টাইপের মুভি। জিয়াকেও নিয়ে গিয়েছিলাম, সন্ধ্যেবেলাও তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে চলে এসেছিল। আর সবথেকে বড় কথা, সকালবেলায় অফিসের কাজ ছেড়ে আমাকে যখন হচ্ছে কি যে ওই ফুলের বাগানে ফুলের রাস্তায় নিয়ে গেছে, তখন এবার আমার হাজব্যান্ডের হচ্ছে মুভি দেখলে রিল্যাক্স হয়, ও ভীষণ রিল্যাক্স ফিল করে, তো এবার ওর কথাটাও শুনতে হবে, তাই জন্যই সন্ধ্যেবেলায় মুভিতে আসা। এর মধ্যে হচ্ছে কি যে টিকিটসের সাথে হচ্ছে কম্বো যে অফার থাকে, সেই অফারে তো আমরা এই যে পপকর্ন, সামোসা, এটা ওটা হিজিবিজি নিয়েছি। এর মধ্যে হচ্ছে কি যে জিয়া ওকে এখন ওটা চাই, পুরো বাকেটটাকে এরকমভাবে ধরবে। আর এর মধ্যে হচ্ছে কি যে সসেসটা দেখতে পাচ্ছেন, যে সসটা পড়ছে, সেটা হচ্ছে কি যে ও নিজে প্রেস করবে। ওখানকার না লোকগুলো পর্যন্ত দেখে হাসছিল ওর জন্য। ওই ন্যাচোস নেবে, ন্যাচোসের যে সসটা, এবার ও ওটাকে প্রেস করে আর নেবে। এরপরে ওর পাপার সাথে হচ্ছে কি যে ফাইট হচ্ছে, যে আমাকে দাও, পুরোটা আমি নেব। পড়ে গেলে কি হবে ভাবতে পারছেন? মারাত্মক হচ্ছে কি যে বদমাশ হয়েছে মেয়েটা। এই যে এইখানে তারপর এসেছে, এই দেখো হচ্ছে কি যে ফটো ফ্রেমটা, সেখানে আবার ফটো তুলে সবারই ফটো তোলা হলো। এই যেখানে রোবোটিকের যে কাজকর্ম, এই যে ভূতের নাচন, এইগুলো বেশ দেখে খুব মজা পেয়েছে। মুভিটা কিন্তু খারাপ নয়, একবার আপনারা সবাই মিলে দেখতেই পারেন। রোবট মানে হিউম্যান ইমোশনস ভার্সেস হচ্ছে রোবোটিক ইমোশনস, যেটা কোনোদিনই হচ্ছে মিলবে না, কোনোদিনই হবে না ঠিক। তো যাই হোক, দেখলাম, খুব আনন্দ করলাম। এখান থেকে জিয়াকে শুনুন ওর কি বক্তব্য। রোবটকে ভালো লেগেছে, বাড়ি নিয়ে আসবে একটা রোবট। তারপরে আমরা দুজনেই হোয়াইট ফ্রক পরে গেছিলাম, তো একটা ফটো নিলাম। জিয়া অ্যাকচুয়ালি ভীষণভাবে ভয় পেয়ে গেছে রোবটের, যখন হচ্ছে কি যে সিস্টেমটা মানে ওর যে প্রোগ্রামিং সিস্টেমটা যদি গড়বড় হয়ে যায়, তাহলে হচ্ছে রোবট হচ্ছে মারাত্মক কাণ্ড করেছে, মুভিতে সেটা দেখেছে, ওই জন্য ভয়ে বলছে না রোবটটা নিয়ে আসবো না। যাই হোক, আমার হচ্ছে কি যে ব্লগটা এখানেই আমি শেষ করলাম। টেবিউ বা রোজিয়ার হচ্ছে কি যে যদি ব্লগটা ভালো লেগে থাকে, এই গোলাপি ফুলের ব্লগ যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ব্লগে নতুন দেখছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।